জবান খুলে আমরা নবীজির ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, রোজে আজল থেকে মাসের সংখ্যা 12। কত? 12। মুহররমও ছিল, শেষে জিলহজ মাসও ছিল। কিন্তু জিলহজ মাসের যেই 10 তারিখের কোরবানির গোশত খাওয়া কারণ নসিবে ছিল না, এটা আমাদের নসিবে আছে। এই তাবাররুক, এই জিয়াফত আমাদের নবীর কারণে। খোদাই জিয়াফতে শামিল হওয়ার সুযোগ হয়েছে কার কারণে? নবীর উম্মতের কারণে। রমজান মাস আগে ছিল, 30টা রোজা ছিল না। রমজান মাসের 30টা রোজা শেষ কইরা শাওয়ালের 1 তারিখ ঈদ উৎসব পালন করা, এটা আমাদের সুযোগ হয়েছে দয়াল নবীর খাতিরে। কথা বোঝেন না? কথা বোঝেন না? আজকের শবে বরাতটা ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদ। ফেরেশতাদের কথা বলেন, কার ঈদ? একটা জবান বন্ধ না, একটা জবান। কার ঈদ? ফেরেশতারা ঈদ উৎসব পালন করে কি করে জানেননি? ফেরেশতারা আজকে এই জমিনে জিবরাইলের নেতৃত্বে আসে। সবাই থাইকা উম্মতে মুহাম্মদিয়া কে কি কাজ করতেছে, কে মসজিদে আছে, কে ঘরে আছে, আল্লাহর ইবাদতে, নবীর মহব্বতে কে রাত্রটা কাটাইতেছে, এগুলো দেখতেছে। দেখা এরা উম্মতে মুহাম্মদিয়ার পক্ষে আনন্দে আল্লাহর দরবারে তাড়াতাড়ি করে সবগুলা ফুসাই দিব। এটা হলো তাদের ঈদ। বলে বলেন, ফেরেশতাদের ঈদ এটা। কথা বুঝেন না? এখন এটা হাদিস শরীফ আরেকটা শুনেলে বুঝবেন। লেমা তাখতাসিমুল মালাইকাতু ফি মালাইল আলা, এই হাদিসে পাকে এবং হাদিসে পাকের ব্যাখ্যায় বলা আছে যে ফেরেশতারা উচ্চ আকাশে ঝগড়া করতেছে। এই ঝগড়া মানে ঘুষাঘুষি না, অর্থাৎ কার আগে কে প্রতিযোগিতা নামছে। প্রতিযোগিতা কে দৌড়ে ফার্স্ট হইব, এটা তো কি জন্য? তো আল্লাহ বলতেছেন, মাহবুব, আপনার উম্মতের মধ্যে যারা ওযু করতেছে কষ্ট করে, কামা হক ওযুটা করতেছে, ওযুর সবটা এত বেশি, কোন ফেরেশতা আগে নিয়ে আমার দরবারে পৌঁছাবে, এই জন্য তারা আর প্রতিযোগিতা করতেছে। আজকে শবে বরাতের রাত্রে ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদের রাত্র। ফেরেশতাদের জোরে বলেন না, কাদের? ফেরেশতারা কাদের গুণগান গায়? নবীর উম্মতের। বলেন কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এই উম্মত যদি ঘুমাইয়া থাকে, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার নাফরমানি করে, মদ গাঞ্জা মিথ্যা জাদু ইত্যাদি থাকে, এদের পক্ষে কইব না বিপক্ষে কইব? আল্লাহ বলছে এদের মাফ নাই আজকে রাত্র। সবাইরে মাফ করলে তাদেরকে মাফ করতাম না। এই দুর্ভাগারা যারা আছে, এরা জল্লার মধ্যে আছে। কোথায় আছে? কোথায় আছে? আর কারা আজকে মাফ পাইব? যারা আপনাদের মতন খালেদ দিলে মসজিদে, খানকায়, দরগায়, মাজারে বা ঘরে যেখানে আল্লাহ রাসূলের সম্মান গাইব, আল্লাহ কয় আমি তাদেরকে মাফ করে দেব। ফেরেশতারা সাক্ষী দিতেছে, তারা সির্ফ আমাদের সাথে, আমরা সুবহানাল্লাহ বলে ফেরেশতারা বলে, আমরা আমিন বললে তারাও বলে, আমরা আলহামদুলিল্লাহ বলে ফেরেশতারা বলে। তো একাকার যখন হয়ে যায়, আল্লাহ নবীর উম্মতের খুশি হইয়া কয়, আয় মাহবুব, আপনি বলেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। মাহবুব, তাদেরকে শুভ সংবাদ দেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। ফেরেশতারা খুশি হইল, আমরা কি নারাজ হব? জোরে বলেন, আমরা কি নারাজ হব? এই ব্যাককলরা বোঝে না, এরা কি গলা কাটা মৌলবী। এরা কি আগে বিদেশ যাইতে ফিসি ভিসা কয় পাসপোর্টের মধ্যে কল্লা ফালাই দিয়ে ছবি পরিবর্তন করুন। এই মৌলবীরা ইউটিউবে অর্ধেক কল্লা দিয়া কয় শবে বরাত নাই, শবে বরাতে তারপর খাওয়া যেত না, এই করা যেত না। তো আমরা কি এদের কথা শুনবো? বলেন, এদের কথা শুনবো? এখন আল্লাহর পেয়ারা নবী, রহমতুল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নুরানি জবানে পাকে ঘোষণা করেন, রাত্রে তোমরা জায়গা বন্দেগি করো, দিনে রোজা রাখো। এখন রোজা রাখতে হলে সেহরি খাওয়া লাগবো নি? একটা হাত তুলে বলেন, সেহরি খাওয়া লাগবো নি? আর সেহরি আমাদের আর ইহুদিদের রোজার মধ্যে পার্থক্য আছে। আমরা সাহারি খাই, ইহুদিরা কথা বলে না। ইহুদিরা আমরা খাই। এখন আমাদের সাহারিটা
অন্য দিনের চেয়ে আজকে আরো একটু গুরুত্ব বেশি। কেন? এটা লাইলাতুল বরাত, এই লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রে যা কাজ করবো নেকের কাজ সবগুলোই বরকত, খাওয়ানটাও বরকত, এই বরকতটার তবারক, এইটাও তাদের সহ্য না কই দিতাম করব। কত ব্যাখ্যা দেওয়া যায়। কিতাব সামনে আছে, খুললে রাত বেশি হয়ে যাবো, আর বেশি করার দরকার নাই, এমনি বলে দিলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাজরিন, আম্মাজান মেশকাত শরীফে সহ অনেক হাদিসের কিতাবে আছে, বিশেষ করে আমাদের মযহাবের অন্যতম ব্যারিস্টার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা শরীফে আছে, তিনি এ বিষয়ে সুস্পষ্ট কথা বলছেন, অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন। মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্র মানে আজকের শাবান মাসের 14 তারিখ, দিবাগত রাত্র মানে 15 তারিখ। কবে? লাইলাতুন নিসফ মিন শাবান, 15 তারিখ রাত্রের গভীর যখন হলো, আমি আমার বিছনাতে হাত দিয়ে দেখি আল্লাহর নবী বিছনার মধ্যে নাই, বিছানা মোবারকের মধ্যে আমি ঘরে দেখলাম, তাও পাই না, এদিক সেদিক খোঁজাখুঁজি পাই না। আমি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম, জিগেলাম যে মাগো আপনার আম্মা এসেছে কিনা? কয় না, আসে নাই। কয় আমি তো পাচ্ছি না। তিনারা ঘর থেকে বেরিয়ে আসলেন, একে একে উম্মাহাতুল মুমিন সবাই চলে আসছে, কারোর ঘরে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাচ্ছেন একটা কারণে, যে আমরা মক্কায়ে মুআজ্জামা থেকে আসলাম মাত্র, পুরা 2 বছর হয় নাই, পুরা 2 বছর হয় নাই। এটা দ্বিতীয় হিজরির শাবান মাসের 15 তারিখ। ভয় হচ্ছে কাফেররা কোনো আক্রমণ করলো কিনা আমার নবীকে বাইরে যাওয়ার কারণে। তো মা ফাতেমা জাহরা বলেন যে আমার একটা সন্দেহ হচ্ছে, এবং আকীদাটা সন্দেহ না, আকীদাটা আমার বিশ্বাস এরকম যে আমার আব্বা দয়াল নবী জান্নাতুল বাকি শরীফে থাকতে পারে। কোথায় থাকতে পারে? ডাইন হাত তুলে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাতুল বাকি শরীফের মধ্যে আছে। তো আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখতেছি ঠিকই আল্লাহ নবী হুজুর রহমতুল লিল আলামিন আপন জনের জিয়ারতের মধ্যে আছে। দয়াল নবীর মাথা মুবারক থেকে আসমান পর্যন্ত এক নূরের খাম্বা দেখা যায়। মা ফাতেমা জাহরা বলেন যে ওখানে আমার আব্বাজান আছে। আপনারা খুশি না নারাজ? আমার নবীকে যখন আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জানো আজকে কোন রাত্র? আজকে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা আমার উম্মতের যারা কয় গুনাহগার, গুনাহ মাফের লেগা আল্লাহকে আমি তাদেরকে মাফ করে দেব। যারা অভাবী, আল্লাহকে তাদের অভাব অনটন দূর করে আমি তাদের ধনী বানাই দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কথায় আজকে রাত্রে যে যা চায় অন্তরটা খোলাসা কইরা আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তারে তাই দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। মনটা পরিষ্কার লাগবে। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? আর একটু জোরে বলেন, কি লাগবে? এই জন্য হাদিসে পাকে আছে, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনের নেক নিয়তটা আমলের চেয়ে বেশি দামি। মুমিনের নেক নিয়তটা আমলের চেয়ে বেশি দামি। তাহলে এই সদর বদর নিয়ত লইতো না, বালা একটা নিয়ত, এই নিয়তটা ভিতরে থাকলে বৈধ, যা চায় আল্লাহ কাউকে মাহরুম করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুজুররা অনেক আলোচনা করেছেন, রাত হয়ে গিয়েছে, আমরা সাহারি নিব। এটা দুঃখজনক কথা, আমাদের দরবারের প্রবীণ খাদেম এবং আলেম মাওলানা তাওয়াজ্জুহুল হোসেন আল কাদেরী অসুস্থ, খুব বেশি অসুস্থ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেন তাকে শাফা আজলা কামেলা সারিয়া নসিব করেন। আরো অনেকে অসুস্থ, আমার আব্বা আম্মা অসুস্থ, ভক্ত মুরিদদের মধ্যে গ্রামের মুরব্বিয়ানে কেরাম, আত্মীয় স্বজন, ভক্ত মুরিদ, জুমলা জাহানের যত সুন্নি জনতা আছে, যত অসুস্থ আছে, আল্লাহ সকলকে শাফা আজলা কামেলা সারিয়া নসিব করেন। আমাদেরকে সুন্নিয়তের পথের মধ্যে থাকার আল্লাহ তৌফিক দান করুন। হাজরিন, এই সবে বরাত হিসাব করে দেখলাম
1340 বাংলা থেকে শুরু করে এখন পর্যন্ত 92 বছর ধরে চলতেছে। এই জায়গা আগে ছিল ছোট্ট একটা ঘরে বাড়তে বাড়তে আজকে বিশাল আয়োজন। গেল কয়েকদিন আগে ওরস শরীফ গেল, সেই জন্য দূর দূরান্তের ভক্ত মুরিদরা আসতে হতো ব্যাগ পায়, সেই জন্য আজকে আসতে পারে নাই। আপনারা যারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে সব বরাদ্দের রাত্রটা এই এদিক সেদিক না গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনে বুঝে শুনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহ যেন তৌফিক দান করে। হাজরিন, বাপ মার সাথে যদি অবাধ্য কেউ থাকে, মদের আসরে যদি থাকে, জাদুর আসরে যদি থাকে, জেনার আসরে যদি থাকে, আজকে রাত্রে শিরকের আসরে যদি থাকে, আল্লাহ এই রাত্রে তাদেরকে মাফ দিবে না। নাউজুবিল্লাহ বলেন। এই রাত্রে তাদেরকে কি দিবে না? এটা কিন্তু মনে রাখবেন। আগে কয়েক বছর মাঝখান দিয়ে ফটকা মটকা ফুটাইতো, জোর প্রতিবাদ করার কারণে আল্লাহ মুক্ত রাখছে, এগুলোর থেকে মুক্ত রাখছে। সব গার্ডিয়ানদেরকে বলে দিছে এগুলোতে যেন, এগুলা আমাদের রসুমে নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করুক। এরপরে আমাদের আসতেছে মাহে রমজান, মাহে রমজান। আর তো কয়দিন? 14-15 দিন, কি বলেন? 14 দিন। এই প্রথম চাঁদ দেখার সাথে সাথেই আমাদের মনের জন্য একটা পরিবর্তন হয়। আল্লাহ মুমিন বলেন। মনের পরিবর্তন হওয়া খুবই দরকার, কি বলেন? গেল বছর যারা শব বরাত উদযাপন করছে, আজকে অনেকে নাই। আজকে যারা আছে আগামী বছর আমিও তো না থাকতে পারি। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অতএব জীবনের শেষটা মনে করে আল্লাহ আজকে রাত্রে যাদেরকে মাফ করবেন ওদের তালিকায় যেন আমাদের নামটা থাকে, কি বলেন? আমার দয়াল নবীজি বলছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আরবের মধ্যে বকরি পালন, উট পালন, ভেড়া পালন, দুম্বা পালন, মেষ পালন, এটা পাথর খেয়ে খেয়ে পাথর চারটা ওদের পেট ভরে যায়। আমাদের দেশে যেমন গরু ছাগল ঘাস খাইলে পেট ভরে, আরবে উটগুলা, মেরাগুলা, দুম্বাগুলা পাথর চাটলে তাদের পেট ভরে যায়। সকালে নিয়ে দিয়ে আসে, বিকালবেলা পেট ভরে যায়। কোথায় পানি, কোথায় নাই ঘাস, শুধু পাথর চাটে। কি স্যার বলেন না? ওদের রিজিক আছে কোথায়? বলেন না কোথায় দিছে কে? আপনি আর আমি চাটলে বাঁচমুনি। যুগের পরে যুগ, বছরের পর বছর, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরত, অপার কুদরত। এই মরুভূমির পাথরের মধ্যে উট, যে উটের ভিতরে একটা থৈলা আছে, এই থৈলাকে খেয়াল করে ফ্রিজ আবিষ্কার হয়েছে। কি আবিষ্কার হয়েছে? কবে এটা প্রকাশ হলো? এটা প্রকাশ হয়েছে নবম হিজরিতে গজওয়ে তাবুকের দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা উট অভাবের কারণে খাদ্যদ্রব্য সংকট দেখা দিয়েছে। পেয়ারা নবী রৌহুরাই সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবার আরজ করলেন, হুজুর কয়েকটা উট কিন্তু জবাই করে দিছে এই খাবারের জন্য, আমরা কিভাবে মদিনায় পাকে যাব? আমাদের পানি তো নষ্ট হয়ে যাবে। উটের ভিতরে পানি রাখার একটা জায়গা আছে, এটা ঠিক থাকে, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। এইটাকে খেয়াল করে বিজ্ঞানীরা আজকে ফ্রিজ দিয়ে দিছে, যে উটের পেটের মধ্যে যদি পানিটা ভালো থাকে দিনের পরে দিন, তাহলে একটা জিনিস তো আবিষ্কার করা যায় যে জিনিসটার মধ্যেও আমাদের খাদ্য দ্রব্য ভালো থাকবে। ফ্রিজে 1 বছরের গোস্ত আর 1 বছর থাকে না? এটা কথা বুঝেন না? থাকে না? একটা আল্লাহ নবী বলছেন না, মাইরো না, আর উটকে জবাই দিও না, লাগবে না। কারণ পাশেই লোহিত সাগর, সেখানে দেখা গেল একটা বিরাট মাছ, নাম হচ্ছে আম্বর, আবু দাউদ শরীফে আছে। এটা স্রোতের কারণে, অর্থাৎ জোয়ারের সময় আসছে, বাটার সময় নামতে পারে নাই, অনেক বড় মাছ। আল্লাহর মাহবুব নবী বলেন, যাও
এটাকে তোমরা সুন্দর করে কাবাব বানাও, দেখো কয়েকদিনের খাবার হয়ে যাবো। ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মরা মাছ খাইতে পারতেন না, এই সুযোগ করে দিয়েছে আল্লাহ রাসূল। বুঝেন না? এই সুযোগ করে দিয়েছে কে? আল্লাহর পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিন সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি এখানে ওই মরা মাছ কোন পর্যায়ে গেলে সেটি ভিন্ন কথা, কিন্তু দয়াল নবীর ইহসান, এই যে বলছে ওট আর জবাই দেয়া লাগবে না, সামনে খাবারের ব্যবস্থা আছে। আল্লাহর নবী হুজুর রহমতুল্লাহ জানেনি? মিয়া জানেনি? দেখেনি? এখন দেখেনি? এখন শুনেনি? কাদের বিশ্বাস আছে? শোনে এবং জোরে বলেন শোনে এবং আরো জোরে বলেন শোনে এবং। এটা যদি থাকে সুন্নিদের আর কোনো ভয় নাই। সুন্নিদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এটা হলো সাময়িক সংকটে পড়া, এটা ইবতিলা, পরীক্ষা। পরীক্ষা না দিলে তো রেজাল্ট আসতো না, পরীক্ষা দিতে দেবো। এই সুন্নিদের মাঝে মাঝে পরীক্ষা, এই পরীক্ষাগুলো আমাদেরকে পাস করতে হবে। কি বলেন? সুদিন দুর্দিন আছে না? সুদখোরের কাছে কোনো দুর্দিন নাই। কি বলেন? হ্যাঁ আছে। একটা রশি টান দিব, হাদিসে পাকে আছে, এটা বিশাল আকার হইয়া পাহাড়ের মতন আসে। যেদিন টান দিব একদম শুয়ের চেয়ে আরো খারাপ অবস্থা। সুদখোরের শুরুটা খুব ভালো দেহে, শেষ বেলাটা খুব খারাপ। শেষ বেলা কি? বাতে সালনে এখানে আর লাগে, গালে গোস্ত থাকে। আওয়াজ চলে গেল, বিজড়িত আছেন নাকি? দেখেন মসজিদে থেকে থাকলে চুপ থাকেন, কিন্তু থাইকে মসজিদে কইেন না, মসজিদ সাক্ষী হয়ে যাব। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আও হালাহা। সাধারণ জমিন তো দিব সাক্ষী, মসজিদ তার আগে দিয়ে দেব। কি বলেন? মসজিদ আর আগে দিয়ে দেব। সাবধান, সতর্ক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝ শক্তি দান করুক। হাজিরিন, শবে বরাত আমরা পাইছি, এটা আল্লাহ রাসূল রহমতুল্লাহ আলাইহির জমানা থেকে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একদল বিরোধিতাকারী থাকলেও এই বেশিরভাগ মানুষ শবে বরাতের পক্ষে থাকবে। কি বলেন? আপনারা আছেন নি? ঘুমে না সজাগ? ঘুমে না সজাগ? হ্যাঁ, সজাগ মানে আজকের জন্য না, যতদিন দেহে প্রাণ থাকবো ততদিন। কি বলেন? না ফুতে টেয়া বন্ধ, সৌদি আরব দুবাই থেকে টেয়া বন্ধ করে দিবে, বন্ধ করে দিবেন। দেখেন আবার বাবা সবে বরাত করলে এটা দিতাম না, মাসের খানা বন্ধ, খোরাকি বন্ধ, এটা করলে কি ছেড়ে দিবেন? সারা যাবে? প্রয়োজনে ওই ফুদকে ছাড়তে হবে। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি কুফরিকে খরিদ করে লয় সন্তানেরা, বাবারা, এদেরকে তালাক দিতে হবে নবীর কারণে। কার কারণে বলেন? দয়াল নবীজির কারণে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, নবীজির পরিবারের সবাইকে ডাক দিয়ে বলতেছেন, সবাইকে ডাকিয়ে উঠাও, আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দিতেছে। আরবের মানুষেরা বকরি বলে, বনু কলব গোত্রের লোকেরা ওই সময় সবচেয়ে বেশি বকরি বলতো, ওই সময় সবচেয়ে বেশি বকরি বলতো। তো আল্লাহর পেয়ারা নবী নূরানী জবানে পাকি ঘোষণা করেছেন, তাদের বকরি যত আছে, অত বকরির মধ্যে যত পশম আছে, এনে দুইটা কথা আছে, এই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। অথবা অন্যটা হতে পারে, এই পরিমাণ যদি কোনো কারোর মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। তবে ওই কয়েক শ্রেণীর লোককে মাফ করবে না। কথা বুঝতে পারছি? কয়েক শ্রেণীর লোককে কি করবে না? আজকে রাত্রেও মাফ করবে না, তারা আজকেও মাফ পাবে না। তো ওদের দপ্তরে যেন আল্লাহ আমাদেরকে নামে, আর আজকে আমাদেরকে ওই দপ্তরে নাম ওঠাক যাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে ওলিউল্লাহ বানাইবো, আমাদের নামটা যেন তাদের দপ্তরে থাকে, তাদের দপ্তরে থাকে। অনেকের বাবা অসুস্থ, হাসপাতালে, অপারেশন থিয়েটারে, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, পুত্র অসুস্থ, ভাই অসুস্থ, মাসুম বাচ্চারা অসুস্থ। আল্লাহ সকলকে শাফা জেলা কামেলা সারিয়া নজির করুন। বিদেশে যারা আছে তাদেরকে কাগজপত্র সঠিক রেখা সুস্বাস্থ্যের সহিত বেসময় রিজিকের ব্যবস্থা করে দিন। যে সংসারটার মধ্যে অমিল আছে, গরমিল আছে, আল্লাহ শবে বরাতের উসিলায় সংসার জীবনে আল্লাহ যেন সুখ দান করে। ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে,
বাবা, পুত্র, স্ত্রী, শাশুড়ি সবাই মিল্লা জিল্লা যেন আল্লাহ সংসার জীবন সবার সুন্দর করে দেয়। মদ, গাঁজা, জুয়া থেকে আল্লাহ দেশ এবং জাতিকে হেফাজত করুন। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অপার কৃপায় আমরা এই বছর 24 জন ছেলেকে ফাঁকরি দিতে পারছি। আগামী বছর হয়তো আরো বেশি পারবো। আল্লাহ যেন তৌফিক দান করুন। রমজান শরীফ আসতেছে, এই রমজান শরীফ আমাদের মাদ্রাসা খোলা থাকবে ইনশাআল্লাহ। 27-এর দিন আমাদের মাদ্রাসা বন্ধ হয় বাৎসরিক ছুটির দিনে। আপনারা একটু নজরে রাখেন, ছেলেদেরকে যেভাবে পারেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য সাহারির ব্যবস্থা আছে, সাহারি খেয়ে যাবেন। আর প্রত্যেকে গিয়া ঘুমায়েন না, ঘুমাইলে ফজর নামাজটা পড়তেন না। কথা বুঝতে পারি নাই, একটু একটু জিকির করেন।